হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে বেশ টাটকা একটা মোচা নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো কতটা টাটকা মোচাটা নিয়ে নিয়েছি। এবার আমি মোচাটাকে খুব ভালো করে কেটে নেব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো আমি মোচাটা কেটে নিয়ে ফিরে আসছি। মোচাটা কিন্তু আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি নুন হলুদ জলেতে চুবিয়ে রেখেছি। মোচাটা আমি কিন্তু সেদ্ধ না করেই মোচাটা আমি রান্না করব, কারণ মোচার যে গুণ বা উপকার সেদ্ধ করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তাহলে মোচার ঘন্ট বানানোর জন্য আর কি কি লাগছে তাহলে তোমরা দেখো। এখানে আমি ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছি, আর এখানে দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে একটু আদা আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নিয়ে তবে ফিরে আসছি। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে আমি মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটা জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এর সাথে ভেজে নিচ্ছি। আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এতে দিয়ে দিলাম। আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম একসাথে। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটাকে। এখানে খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মোচাটাকে দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ঝরিয়ে রেখেছিলাম জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, একটু ঘি, আর একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একদম গরম গরম নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ধুয়ে উঠছে, আর দেখতেও কতটা অসাধারণ হয়েছে। খেতেও কিন্তু একদম দুর্দান্ত। নিরামিষ দিনে নিরামিষ এরকম যদি একটা রেসিপি হয় কিন্তু চোখের মিনিসে কিন্তু এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। তাই অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।